হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর। পুরান দিনগুলো ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নিলাম আজকে। বছরের প্রথম দিন শুরু হলো। আর চলে আসলাম সোনারগাঁ জাদুঘরে। জাদুঘরের ভিতরে কিছু দৃশ্য আমি দেখাতে যাচ্ছি। আজকে আমি আসলাম, এর জন্যই কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখেন, আমরা অনেক দিনের পুরানো কিছু কিছু জিনিস, যেগুলা সবাই আমরা নামও জানি না, বলতেও পারি না। এর জন্য আপনারা দেখে বুঝে নেবেন, চিনে নেবেন যে আমরা এগুলো কি, কার ভাষায়, গ্রামের কোন জেলায় কোন কার ভাষায় কি বলে সেটা বুঝে নেবেন। দেখেন, আমি চলে আসলাম, আপনাদের আশেপাশে জিনিসগুলো দেখাইলাম। অনেক বছর, এটা শত শত বছর আগের জিনিস আছে, পুরানো জিনিস। আগের দিনের মানুষের ওই পুরানো জিনিসগুলো খুব যত্নে নিয়ে আসলাম আপনার জাদুঘরে। জাদুঘরে জিনিসগুলো রাখা আছে, দেখে বুঝে নেবেন যে কেটা কোনটা কোন জিনিস বলা হয়, কোন জেলার মানুষে কোন জিনিসটা কোন নামে পরিচিত। আমরা পুরানো দিনগুলো ভুলে গিয়ে আমরা নতুন বছরের দিনকে আজকে বরণ করে নিলাম। আশা করি আমাদের এই দিনগুলো খুব ভালো যাবে, ভালো যেন যায়। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আমাদের পুরান দিনগুলো যা যেভাবে গেছে না, এগুলো আমরা নতুন করে নতুন দিনগুলো আমাদের মাঝে ফিরে আসে, যেন ভালোভাবে কাটে। দেখেন, এই জিনিসগুলো আমি বিভিন্ন জিনিস, এটা অনেক পুরোনো দিনের একটা কলসি দেখাচ্ছি, অনেক পুরোনো দিনের কলসি। এই আস এই দেখছি আমরা অনেক জিনিসই দেখছি, হয়তো আমি সব জিনিসের নাম বলতে পারি না। এরা আপনার আপনারা বিভিন্ন জেলার মানুষের বিভিন্ন নামে পরিচিত থাকে, দেখে এগুলো বুঝে নেন, খুব সুন্দর লাগবে। এবং অবশ্যই ঘরে যে বাচ্চাদের দেখাবেন, মনে আনন্দ লাগবে ওদের। আমি এই যে আপনারা আনন্দ দেওয়ার জন্য এই জিনিসগুলো তুলে ধরলাম ভিডিওতে। দেখেন, কিছু বাদ্যযন্ত্রর জিনিস, এগুলো উম, আমি দেখাইতে আছি আপনাদের মাঝে। এমনি বাদ্যযন্ত্র দেখেন, খোল, ঢোল, খোল, তবলা, গিটার, বিভিন্ন জিনিস দেখেন কিভাবে সাজিয়ে রাখছে। এটা ঐতিহ্যবাহী সোনারগাঁ জাদুঘর। যে জাদুঘর অনেক পুরানি জাদুঘর, দেখেন কি সুন্দর জিনিসগুলো রাখা হয়েছে। সব জিনিস দেখে আপনি বুঝে নেবেন, মনে আনন্দ লাগবে আপনাদের। আমিও আশা করি আপনাদের মাঝে এগুলো তুলে ধরতে পারছি, এর জন্য আমার মনে অনেক আনন্দ লাগছে। আপনারা সবাই দেখে বুঝে নেন। দেখেন, এগুলো কিছু পুতুল উম, বিভিন্ন রঙের বেরঙের সাজিয়ে রেখেছে। দেখেন, অনেক ভালো জিনিস, যেগুলো বাচ্চাদের দেখালে অনেক আনন্দ পাবে মনে। কারণ এগুলো আমরা এখন আর দেখতে পাই না, গ্রামে পাওয়া যাচ্ছে না, তাই এগুলো সোনারগাঁ জাদুঘরে রাখা হয়েছে। এই দেখে আমরা সবকিছু আনন্দ উপভোগ করি। দেখেন আপনারা, এই যে একটা কুমির কিভাবে রেখেছে, আরো বিভিন্ন বাঘ, ভাল্লুক, হরিণ, হাতি, ঘোড়া, টিয়া, ময়না, বিভিন্ন জিনিস রাখা আছে, কত সুন্দর সাজিয়ে রাখা আছে। এই বাচ্চাদের দেখালে বাচ্চারাও খুশি হবে খুব। তো অবশ্যই আপনারা বাচ্চাদের দেখাতে ভুল করবেন না। খুব সুন্দর, ওরা মনে আনন্দ নেবে, আমরাও মনে আনন্দ পাবো। দেখেন, এই আশেপাশে বিভিন্ন জিনিস রাখা হয়েছে। বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ দেখতে আসে এই সোনারগাঁ জাদুঘর, যেটা সাবেক রাজধানী নামে পরিচিত। দেখেন, এদিকে আমরা অনেক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, গঞ্জ থেকে আসে এখানে এ দেখার জন্য। মানুষ কত নানা রঙের মানুষ, বিভিন্ন সাজে বাজে এখানে আসতে আছে দেখার জন্য। মানুষ, জাদুঘরে অনেক কিছুই আছে, কিন্তু মানুষ যে জাদুর জিনিস সেগুলা দেখানো যাচ্ছে। আমরা আগে ছোটবেলায় দেখতাম যে জাদুঘরে কি কি রাখা আছে, জাদুঘর নাম শুনলে খুব আনন্দ লাগতো, কিন্তু আনন্দ শুনে আনন্দ পাইতাম, এবার আমরা দেখে আনন্দ পাচ্ছি। দেখেন, জাদুঘর জাদু, সব জাদুর জিনিস মানুষ আহ রেখে দিয়েছে। এই যে অনেক পুরোনো দিনের একটা কুলা, হাড়ি, পাতিল, বিষ্ণু মূর্তি, বিভিন্ন মূর্তি আছে, গ্লাস,
থালা, বাটি, কুলা, ঘো পরে দেখেন পাখা, বিভিন্ন জিনিস দেখে খুব আনন্দ লাগবে। আপনারা সবাই এই দেখে আনন্দ উপভোগ করবেন। আমার ভিডিওটা সবাই বৈরাগী ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। বৈরাগী ব্লগ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।